হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। যে রান্নাটা আমি আমার মাসির কাছ থেকে শিখেছি বলতে পারো। শিখেছি কিনা জানি না, মোটামুটি আমি মাসির কাছে এই রান্নার রেসিপিটা প্রথম আমি খেয়েছিলাম। তো এই রান্নাটা মাসি বানিয়ে খাইয়েছিল, তো সেই জন্য আমি ভাবলাম অনেক দিন বানানো হয় না, আর এই রান্নাটা তোমাদের সাথে আমাদের এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি, তাই তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো আমাদের আজকের রান্না। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট যেটা জানি না ঠিক ওটাই বলে। হ্যাঁ, তো দেখতে থাকো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কেমন হয়। মুড়ি ঘন্ট না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে মুড়ো ঘন্টই বলে। তো দেখো, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। লাইক কমেন্ট করতে ভুলো না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, যাতে তোমার কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো বন্ধুরা, কেমন হচ্ছে আমার রান্নার ভিডিও বা আমরা যেসব ভিডিও করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর জানাতে ভুলবে না। কেন কি আমরা সেই বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে, সেই হিসাবে আমরা ভিডিওগুলো করতে পারবো। আশা করছি তোমাদের সাথে পাবো আমরা। তো দেখতে থাকো আজকের রেসিপি। তো প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি মাছের মাথাগুলোকে। তারপরে সেখানে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি। হালকা আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো তারপরে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে কষাতে কষাতে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর যদি মনে করো স্পেশাল কিছু মশলা দেবে অবশ্যই দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো নিয়ে তারপরে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবো, একটু একটু করে জল দিয়ে, আর ভালো করে মশলাটা কষিয়ে নেবো, নাহলে কাঁচা গন্ধ ছাড়লে খাবারটা একদম টেস্ট নষ্ট করে দেবে। তো তাই জন্য তারপরে যখন কষা হয়ে যাবে তখন দিয়ে দেবো মেন রান্নার মূল পর্বে চলে গেছি। কেন কি এখানে দিতে হবে বিশেষ সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল, যেটা তোমরা বলে থাকো, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো কষিয়ে নেওয়ার পরে একটু কষে গেলে তারপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল দেওয়ার পরে মোটামুটি 80% কমপ্লিট হয়ে গেলে, তখন ফুটে গেলে তারপরে আমরা ওটা একটু ঢাকাটা খুলে নেড়ে চেড়ে নিয়ে মোটামুটি দেখবো যে 80 থেকে 90% হয়ে গেছে, তখন আমরা দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলার গুঁড়ো। আর যদি মনে করো যে চিনি দিতে চাও অবশ্যই দিতে পারো রান্নার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো আশা করছি তোমাদের এই রান্নার রেসিপিটা খুবই ভালো লাগবে, আর এটা অবশ্যই ট্রাই করবে। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।